আমার কাছে ভ্রমণ মানে শুধু দূরের কোনো দেশে যাওয়া নয়। আপনি যে শহরে থাকেন, সেই শহরের অচেনা জায়গাগুলো যদি ঘুরে দেখান, তাহলে অনেক কিছু শেখা যায় এবং অনেক কিছু দেখা যায়। আসলে আমি আছি আজকে বাহরাইনের মানামা আদলি এরিয়াতে। আদলি আসলে মানামা শহরের পরিচিত এবং প্রাণবন্ত এলাকা। জায়গাটা সবচেয়ে ভালো দিক হলো এখানে বিভিন্ন দেশের মানুষের পাশাপাশি অনেক ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে, খাবারের দোকান ও আর্ট গ্যালারি এবং বিনোদনের জায়গা দেখা যায়। আরেকটি বিষয় হলো আদিলিয়াতে বাহরাইনের বেশ কিছু আর্ট গ্যালারি রয়েছে। তাই শুধু খাবার বা বিনোদন নয়, যারা শিল্প ও সংস্কৃতি পছন্দ করেন তাদের জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়। আদলিয়া মূলত একটি মাল্টিকালচার এলাকা। এখানে বিভিন্ন দেশের মানুষ বসবাস করে ও কাজ করে। পুরো পুরনো কিছু বাড়ি ও ভবনকে সমন্বয় করে ক্যাফে, রেস্টুরেন্ট, আর্ট গ্যালারি হিসেবে রূপান্তর করা হয়েছে। আমি এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা হচ্ছে আদলিয়ার একদম মিডল পয়েন্টে। এটা হচ্ছে আদলিয়াতে যখন আপনি আসবেন, আসার পরে দেখবেন কি তার টার্মিনাল, টার্মিনাল নামে আসলে জায়গাটা পরিচিত। এটা হচ্ছে আদলিয়ার একদম মিডল পয়েন্টে। আর আপনি যদি আমার হাতের ডাইনে এবং বামের দিকে তাকান, তাহলে দেখবেন বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্ট গুলো মূলত হচ্ছে মাল্টিকালচার। এখানে অনেক ইংলিশ এবং আরবিক সমন্বয়ে আসলে রেস্টুরেন্ট গুলো তৈরি করা হয়েছে আর কি। আর এখন হচ্ছে সকাল, প্রায় 11টা বাজে বাহারাইনে। যে কারণে একদম রোড গুলো পুরো ফাঁকা। এই এরিয়াটা মূলত হচ্ছে রাত্রে ব্যস্ত বেশি থাকে, কারণ যাতে এটা টুরিস্ট এরিয়া, যে কারণে রাত্রে বেশি হয়। আর দিনের বেলা মূলত তেমন একটা জমজমাট হয় না। কারণ হচ্ছে আপনার দিনে অনেক প্রচুর গরম। জানেন বাহারাইন এখন সামার টাইম, যে কারণে প্রচুর গরম এবং রোড গুলা ফাঁকা ফাঁকা। তো যাই হোক, ইনশাল্লাহ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।